art sound. अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। যে সমস্ত ভাই বিক্ষিপ্ত আকারে দিক ওদিকে আছেন প্রত্যেকে পাক মজলিসে এসে বসেন। এই শব্দটা হচ্ছে কিসের? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बेश काटा আছে। मा कान मुहम्मदुन अबा अहदिम मिर रिजालिकुम वलाकिन रसूलल्लाहि व खातमन नबीय्यीन व काना अल्लाहु बिकुल्लि शैइन अलीमा। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। दुरूद अल्लाहुम्मा। माइक्रोफोनটা নিচিস নিয়ে আয়। आवाज दिए मोहब्बत सुनिए। अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह। आवाज दिए वअला आली मुहम्मदुन बशरुन लैसा कल बशरी याकुतुम हजरुन लैसा कल हजरी। अल्लाहुम्मा आवाज दी बुढ़ी। अल्लाहुम्मा सल्ली अला। আর কিছু করবি নি করছি কিছু আর করবি নি থাক। ওয়ালা আলি आ गए मुस्तफा आ गए मुस्तफा आ गए मुस्तफा गए। ठंडी ठंडी हवा रहमते चली गए। ठंडी ठंडी हवा रहमते चली गए। हे मेरे आका की कदम में ओसिले आ गए मुस्तफा गए। अल्लाहुम्मा जोरे जोरे सल्ले अला। माशाअल्लाह व अला आली। ज़मीन या आसमां किसी के लिए ज़मीन या आसमां किसी के लिए हर सुबह हर शम तरसती रहे। आ गए
मुस्तफ़ा गए, आ गए आ गए मुस्तफ़ा गए, आ गए आ गए मुस्तफ़ा गए। ठंडी ठंडी हवा रहमतें चली गए, ठंडी ठंडी हवा रहमतें चली गए। हे मेरे आका की कदमे ओसिले आ गए मुस्तफ़ा गए। अल्लाहुम्मा सल्ली अला, बेशटाके एकटू बाड़ा, बेशटाके एकटू बाड़ा, वअला आली। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم الرجل لا يدخل الجنة قطان وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه السلام। হাজিরান মজলিস, আজকে জলসা নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামাই কেরাম, খাস করে পূর্বের বক্তা মহতারাম বন্ধুভর আলহাজ হজরত মাওলানা ভাই রজব আলী সাহেব দীর্ঘক্ষণ ধরে কোরআন হাদিসের অত্যন্ত অমীয় বাণী আপনাদের কাছে শ্রবণ করেছেন। সাথে সাথে পূর্বের বক্তা বন্ধুবর জনাব হজরত মাওলানা ভাই আব্দুল্লাহ সাহেব, আপনাদের গ্রামেরই সন্তান, আপনাদের গ্রামেরই গর্ব, তিনিও কোরআন হাদিসের অমীয় বাণী আপনাদেরকে শ্রবণ করিয়েছেন। একদম শেষ আমি মোহাম্মদ শাহনওয়াজ আপনাদের এই মাগুরখালী গ্রামে প্রথম কোনো মজলিসে আনুষ্ঠানিকভাবে আল্লাহ পাক হাজির করিয়েছেন। আল্লাহ পাক যেন কিছু বলার সুযোগ দান করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই কোকুর আওয়াজ হচ্ছে, তোদের এই মনিটরগুলো অফ কর না, দরকার হয় থাক। বাবাজি, সব থেকে বড় লক্ষণীয় হচ্ছে আমাদের একটাই, আজকে মুসলিম সমাজে দাওয়াতের কোনো কমি নেই। বাবা, তবলিগ জামাত যে সমস্ত ভাইরা রয়েছে, এটা বন্ধ করিসনি, নিচের দুটো বক্স চালু রাখ করছি, আর এই মনিটার উপরের দুটো বন্ধ কর, JBL, ওর কারণেই আওয়াজটা হচ্ছে। তবলিগ জামাত বলুন, আহলে হাদিস বলুন, লামজাবি বলুন, ফুরফুরা শরীফ বলুন, সমস্ত মত আদর্শের আলেমেরা প্রত্যেকেই কিন্তু গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, মসজিদে মসজিদে, পাড়ায় পাড়ায় দিনের কাজ যথারীতি করছে। সব থেকে বড় আফসোস হলো এটাই, সমাজে এত দিনের খেদমত হবার পরেও মুসলিম সমাজ থেকে, মুসলিম কমিউনিটি থেকে হারামিয়াতের সংখ্যা কিন্তু কমেনি। কথাটা ঠিক বলছি না ভুল বলছি?
যেখানে একচেটিয়া তবলিগ জামাত ভাইয়েরা প্রচার করেছে মসজিদ খুব ভালো মুসল্লি, সেখানে গিয়েও আমি অজ করেছি, আল্লাহ করিয়েছেন। সমীক্ষা চালিয়ে দেখলাম 95% সুদখোর। কথা ভুল বললে ধরবে। একচেটিয়া যেখানে ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলার মতো আদর্শের মানুষ বসবাস করছে, সেখানে গিয়েও সমীক্ষা অ্যানালাইসিস করে দেখলাম সেখানেও 95% সুদখোর। আহলে হাদিস তথাকথিত যারা লামা আজাভি একচেটিয়া যেখানে বসবাস করছে, সেখানে গিয়েও তথ্য পাচ্ছি 95% সুদখোর। তাহলে এ থেকে পরিষ্কার ক্লিন হওয়া যায়, সমাজে মুসলিম কমিউনিটির ভিতরে বিভাজন বেড়েছে। ইসলামের যে আদর্শ বুনিয়াদিগত যে বৈশিষ্ট্য স্ট্যাটাস সেগুলো কিন্তু আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। দাড়িওয়ালা বেড়েছে, নামাজি বেড়েছে, মুসল্লি বেড়েছে, হাজি গাজী আলেম ওলামা মাদ্রাসা মসজিদ সব বেড়েছে। এখান থেকে তো শরিয়াত বিরোধী কার্যকলাপ কমার কথা ছিল। কথা ঠিক না ভুল জোরে বলে? কিন্তু হচ্ছে তো উল্টো। এবং সবথেকে আশ্চর্যের বিষয় হলো এটা, আজ থেকে 30-35 বছর আগে আপনাদের মাগুরখালী গ্রামে জানা এই সম্পর্কে আজ থেকে 1443 বছর আগে, ঠিক 1443 বছর আগে বিশ্বনবী একটি কথা বলেছিলেন যে বাবা সাহাবীরা, আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম এমনই একটা দিন আসবে, সময় আসবে, যে সময় আমার উম্মতদের ভিতরে মসজিদ তৈরি করার প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে। কে কত ভালো মসজিদ বানাতে পারে। এবং দিনের খেদমতে মানুষ প্রচুর সমাজে বেরিয়ে যাবে, কিন্তু আমি নবী জানিয়ে দিলাম সে সময় লজ্জা খুঁজে পাওয়া যাবে না। আলোচনা বুঝতে পারছেন তো? খালি মুখে অস করা অভ্যাস আছে। আজকে কিন্তু এটা কিন্তু পরিলক্ষিত, আমরা বাস্তব পাচ্ছি যে আমাদের ঘরের ছেলে মেয়েদের ভিতরে লজ্জা বলে কিছু নেই। ভাইরা বান্ধবীরা, যুবকেরা, ولا تموتن إلا وأنتم مسلمون। ও নওজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, হে আমার সম্প্রদায় বান্দা বান্দীরা, হে আমার ঈমান আননেওয়ালারা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, ঈমান আনার পরে আমি আল্লাহ তোমাদের নামাজের কথা বললাম না, রোজার কথা বললাম না, হজের কথা বললাম না, যাকাতের কথা বললাম না। ঈমান আনার পরে প্রথম তোমাদের জীবনে সতর্ক দিও যে জায়গাটা আমি আল্লাহ করে দিলাম, তোমাদের ভিতরে প্রতিষ্ঠিত করো আমি আল্লাহ আমার ভয়। জোরে হলো না? একটু জোরে। যতক্ষণ থাকবেন মুসলমানের মতো থাকবেন। हम मुसलमान हैं, हर जगह में घूमना फिरना तो शेर के जैसा, मगर मस्जिद में जब दाखिल हो जाए मुसलमान तो हो जाए बिल्ली के जैसा। सब জায়গায় শের, এক জায়গায় বিড়াল সাজলেন, সে জায়গায় কোথায়? সে জায়গা কোথায়? মসজিদ। বিড়াল দেখেছেন যখন বসে কত সুন্দর পরিপাটি হয়ে, দেখেছেন? বিড়ালের বসা দেখেছেন? চার হাত পা
এক জায়গায় করে সোজা গিয়ে বসে থাকে। মসজিদে কেউ এরকম বসে থাকতে হবে, কিছু পড়ে না না ওইভাবে বসো। কিন্তু এখনকার মসজিদগুলো যেন মনে হয় ফুটবল খেলার মাঠ, মনে হয় না? দৌড়দৌড়ি, কথাবার্তা, চেল্লাচেল্লি। আপনাদের মাগুর খালি বোধহয় সব ভালো, আমাদের এলাকাটাই হচ্ছে তাই বলছি। যত দুনিয়ার কথাবার্তা কোথায়, যত হিসাব নিকাশ সব মসজিদে, ভালো মন্দ জিজ্ঞাসা করা সব মসজিদে। অবাক করার কথা, কারণ এ সমাজে দাওয়াতি দায়ীদের সংখ্যা কম নেই, আমলিয়াতের জায়গার অভাব, খোদা ভীতি নেই। আল্লাহ ভয় নেই। তোদের মেশিনের প্রবলেম অন্য কিছু নয়, কোন একটা তারে লুজ কানেকশন হচ্ছে, যার কারণে এই আওয়াজটা হচ্ছে। যেটা বললাম এটা মাথার ভিতরে রাখ। আর বোকা বৃষ্টি ও বোঝা গেছে, থাক, আওয়াজ কমে গেছে, বাদ দে। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীলা মা ও বোনেরা, ও নজনেরা, আবার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, হাক্কাতু কদিহি লা মানার, বান্দা তোর ঈমান আনার শেষ কথা নয়। আমি আল্লাহ, আমাকে ভয় করতে হবে, তোদের সাথে সাথে ভয়টা শুধু করলে হবে না, করার মতো করতে হবে। ওয়ালা তামুতুন্না, ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত মরবি না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত যেন তোর মৃত্যু না হয়। ও নজরেরা, আল্লাহ বলেছেন ঈমান আনার পরে প্রথম আমল তোর জীবনে হলো আমি আল্লাহর ভয়। ও মুরব্বিয়ান করেরা, আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় নামক কোন জিনিস যদি থাকে, আমাদের বিবিগুলা মহিলা সমিতি করতে পারবে না। আল্লাহর ভয় যদি আমার আপনার ঘরে থাকে, আমার আপনার ঘরের ভাবিগুলো বন্ধন গ্রুপের এজেন্ট হতে পারবে না। আমার আপনার ঘরের ভিতরে যদি আল্লাহর ভয় নামক জনবস্তু থেকে থাকে, আমাদের ঘরের ছেলেরা প্রতি মাসে 300 টাকা কেবিল ভাড়াও দিতে পারবে না। বুঝতে পারলাম না? বলে নামাজ পড়তে হবে না, রোজা করতে হবে না, হজ করতে হবে না, আল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। আর আমাকে যারা ভয় করে আমার হুকুমের খেলাফ করা চলে না। একবার জোরে বলো সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। নামাজ পড়া বলে আল্লাহকে ভয় করো না বলে? বহু নামাজি আছে, নামাজ পড়তেছে আবার গোপনে গোপনে সুদ চালাচ্ছে। জোরে বলেন না? নামাজটা আল্লাহর ভয় নয়। খাউফিল্লাহ হলো এটাই যে আপনি কোনো কাজ করবেন, কোনো কিছু খাবেন আল্লাহর নির্দেশ অনুযায়ী, রাসূলের তরিকার সাথে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হচ্ছে কি তাই? পোষা ডুবকে জম্মের খাওয়া খেয়ে এলো, একবারে খোঁজ নিয়ে এলাম মালটা কি খেলুম, ভাত খেলুম না পায়খানা খেলুম। কথা বলছেন না কেন? আরে পনের শাদি খাওয়া তো কাঁচা পায়খানা ওর থেকে অনেক ভালো। তাতে আবার দুয়া চলতেছে বিসমিল্লাহি ওয়ালা বারকাতিল্লাহ, পায়খানায় আবার বরকত। জনেরা বসতে পারছে না, একটু এগিয়ে আসেন বাপ, ওদের বসার জায়গা দেন। ও বসা কোম্পানি না দাঁড়িয়ে থাকা কোম্পানি? হ্যাঁ, ও বসবি, দেখ এসতেছে, দেখ। এগিয়ে আসেন বাপ। শুয়ে পড়েছ কি আওয়াজ? হে 3-4 জন মিলে গা হাত পা ম্যাসেজ কর, শেষ করে হ্যাঁ একদম কেতাবালিশটা রেডি করে দিয়ে এসছে বোধ হয়। ভাই বাইরে দাঁড়াবেন না, কোনাতে যারা দাঁড়িয়ে রয়েছেন ভিতরে ঢোকেন।
ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও মুসাবিরা, ও মুসাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে, যে সময় দেখতে পাওয়া যাবে আমার আলেম উম্মতদেরকে দমিয়ে রাখা হবে, আলেমদেরকে সমাজচ্যুত করা হবে, আলেমদেরকে পদদলিত লাঞ্ছিত করা হবে, এবং সমাজের যারা নেতা সেজে ঘুরবে আকালেই দেখতে পাওয়া যাবে সমাজের যারা কর্মধর হয়ে ঘুরবে এরা হবে 1 নম্বরের জালেমবাজ এবং হারামখোর, অধিকাংশ নেতা হবে মূর্খ। মিলছে কথাগুলো? মিলছে? মসজিদগুলোয় খোঁজ নেন, পাকা সুদখোর সেক্রেটারি। ভুল বলছি? এলাকার 1 নম্বর টপ র্যাঙ্কের জুয়াখোর জলসা কমিটির সভাপতি। আচ্ছা, সুদখোর যদি একজন সুদখোর যদি, অসুবিধা হচ্ছে না তো? ও হলেও কিচ্ছু করার নেই, দাওয়াত দিয়েছেন, সহ্য তো করতেই হবে বাপ। যে একজন সুদখোরকে যদি ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতিত্ব দান করে দেওয়া হয়, সুদখোর বাড়বে না কমবে? কথা বুঝতে পারছেন না? সুদখোর বাড়বে না কমবে? কারণ ওই প্রচার করবে ওর সিলসিলা, দেখেছিস আমি সুদ খাই তো কি হবে, মসজিদ কিন্তু আমার হাতে। ওর যারা বন্ধু ওরা তো ভাবছে তাই তো, এই তো পাকা সুদখোর, আমরাও জানি। মসজিদে ও যদি প্রেসিডেন্ট হয় তাহলে সুদ খেতে বাধা কোথায়? ওই জন্য শরিয়াতের বিধান হলো না না না, এই নজনেরা, যুবকেরা, শরিয়াতের বিধান হলো মসজিদের দায়িত্ব তাদের হাতে থাকবে, মসজিদের পরিচালন করার কমিটি তারাই থাকবে, মসজিদের এমনি করে ম্যানেজিং কমিটি তারাই থাকবে। ওই সদস্যগুলোর যোগ্যতা কেমন হবে? আনপ্রেজেন্টেড ইমাম। কোন ইমাম যদি কাজের জন্য বেরিয়ে যায়, ও যদি জোহরের নামাজ না আদায় করাতে পারে, আসরের নামাজ যদি আদায় না করাতে পারে, ওই ইমামের অনুপস্থিতিতে কমিটির যে কোনো একজন সদস্য ইমামতির দায়িত্বটা নিজে বহন করবে। মসজিদ কমিটি হবে কারা? ইমাম কোনো কাজে বেরিয়ে গেছে, আসতে পারিনি 2 ওয়াক্ত, এই নামাজ মজ্জেন চালাবে না। এখন তো সব মজ্জেন চালায়, মজ্জেন চালাবে না। চালাবে কারা? 16 জনার, 15 জনার, 10 জনার কমিটি, ওই 10 জনার ভিতরে একজন ইমাম হবে। হচ্ছে 10টা মেম্বার, তার ভিতরে 9টা দাঁড়িয়ে মতে। গোদা বাংলায় বলছে, অসুবিধা হচ্ছে নাকি? যে বুড়ো মতো একটু রয়েছে তার আবার দাড়ি গোপ কিছু নেই, পেকে গেছে চুল, কালো মেরেজ হতে আছে। ওই মানুষদের দ্বারা যদি মসজিদ পরিচালনা শুরু হয়, টাকা কি আর দেখে ঢোকানো হবে বলে ভরসা নেই? বোঝা যাচ্ছে না? সুদের টাকা, ঘুষের টাকা, খারাপ টাকা, হারাম টাকা, ভালো টাকা খুঁটে মসজিদে লাগানো হবে, আর যা আসতে সব চালা। আর এটা জানে না যে মসজিদের ভিতরে যদি 1 টাকা পরিমাণে হারাম টাকা ঢুকে যায়, ওই মসজিদের সেজদা আল্লাহর দরবারে কবুল হয় না। বাস কোথায় পড়েছে বুঝতে পেরেছেন? মসজিদ কালার দেখে বলতে, হুজুর দিল খুশ হয়ে যাচ্ছে, একটা জলসা করতে এসছি বারাসাতের ওই সাইডটা, মসজিদের মিনার দেখে আমার নিজের অবাক হয়ে গেছে। এত উঁচু মিনার, 85 ফুট, 2টো মিনার, খরচ কমপক্ষে 2টো মিনারে খরচ হয়েছে কমপক্ষে 5-7 লাখ টাকা মিনার।
তো যে ব্যক্তিটা এসে বলছে ভাইজান আমার নেতৃত্বে করেছি, ও দাড়িউনি গোপনী, ও মিনার করে জান্নাত খুঁজতেস বলো। আর আমরা হুজুরেরাও এরকম ফতোয়া মেরেছি, বাবা সাদগায়ে জারিয়া, মসজিদ দান করা, মসজিদে দান করা মানে মসজিদ তৈরি করতে হবে মানে সাদগায়ে জারিয়া। ও দেখলো এই একটা মক্কম সুযোগ, নামাজ পড়ি আর না পড়ি রানিং তো থাকবে। বলেছে সাদগায়ে জারিয়া শুয়ে শুয়ে সওয়াব পাবি, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবি, ও ব্যাখ্যা উল্টো করলিয়ে শুয়ে শুয়ে সওয়াব পাওয়া যাবে। এক বছর ধরে কালেকশন করে করে মসজিদ খাড়া করতে শুয়ে রয়েছে। আজান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ বউ গুতো মেরে বলতে যাও মসজিদ তৈরি কর, পাখাও মারিস নে, ফতোয়া লিয়ে তাই শুয়ে আছে। বাস্তব তো নাকি? এবার আপনাদের প্রশ্ন করি, মসজিদ তৈরি করতে গেলে শরিয়াতের একটা শর্ত আছে না? না। মসজিদ তৈরি করতে গেলে কিতাবের ভিতরে পরিষ্কারভাবে বর্ণনা করা আছে 3টে শর্ত। কটা শর্ত জানেন? ও মেয়েরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বাচ্চা সাজা দিল্লির জুমা মসজিদ নির্মাণ করার জন্য ফতোয়া দিতে গেছে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহের কাছে। হুজুর আমি একটা মসজিদ নির্মাণ করব, মসজিদে জুমা নির্মাণ করতে চাই, আমি করতে পারবো কিনা? আল্লাহর ওলি বললেন, ও বাবা সাজা তুই মসজিদ নির্মাণ করতে পারো, কিন্তু শরীয়তের শর্ত মেনে তোমায় মসজিদ বানাতে হবে। তোমার ইচ্ছা মতো খামখেয়ালিপনা করে তুই মসজিদ নির্মাণ করবে হবে না। শরীয়তের 3টি শর্ত মেনে তোমায় মসজিদ বানাতে হবে। শাহজাহান বললেন আপনি শর্ত বলে। বাবা শাহজাহান 1 নম্বর শর্ত হলো, যে জায়গায় মসজিদ নির্মাণ করা হবে ওই জায়গায় মেরে নেওয়া, কেড়ে নেওয়া ভেস্টেড ল্যান্ডের উপরে তুই মসজিদ বানাতে পারবে না। বিশুদ্ধ জায়গায়, ওই বিশুদ্ধ জায়গায় মসজিদ ছাড়া দুনিয়ার কোন জায়গায় মসজিদ তুই বানাতে পারবে না। আল্লাহর ওলি বললেন, হুজুর দ্বিতীয় শর্ত কি? আল্লাহর ওলি শোনালেন, বাবা শাহজাহান মসজিদের যে কনস্ট্রাকশন তৈরি হবে, স্ট্রাকচার বডি তৈরি করা হবে, ওর পিছনে যত অর্থ ব্যয় করা হবে ওই অর্থের ভিতরে যেন যারা পরিমাণে কোনো অর্থ হারাম না হয়। বিশ্বনবীর একটি কথা মনে পড়ে গেল, বলি এইটা আরো বুঝতে সুবিধা হবে। মক্কা থেকে হিজরত করে নবী আমার মদিনার দিকে আসতে আসতে মদিনার একটু দূরে একটা জায়গায় হুজুরের কাসওয়া নামক বাহক উট বসে পড়েছে। বিশ্বনবী যে উটের পিঠে সাওয়ারি হয়ে এসেছিলেন ওই উটটা কাসওয়া ওখানে বসে পড়েছে। আর ওই জায়গাটার নাম হলো কোবাপল্লী। বিশ্বনবীর ওইখানটায় উট বসে পড়ার সাথে সাথে রাসূলুল্লাহ বললেন, আর এগোবো না, এখন এখানেই বিশ্রাম হবে। আমার কাসওয়া যখন এখানে হাঁটু গেড়ে দিয়েছে, আমি রাসূলুল্লাহ এখানে বসে পড়লাম। একবার জোরে বলুন। সাহাবায়ে কেরামেরা সকলে মদিনা থেকে এসেছেন আহ্বান করতে, ওয়েলকাম জানাতে। তানাদের বললেন, আজকে আর যাব না, আমার কাসওয়া যখন এখানে বসে পড়েছে এখানে থাকবো। 3টি বর্ণনা এসেছে, ওখানে 7 দিন অবস্থান রাসূলুল্লাহ করেছেন, 24 দিন অবস্থান করেছেন, কোন কোন কিতাবে এসেছে 40 দিন। বিশ্বনবী ওইখানে তাঁবু গেড়ে অবস্থান করলেন কিছুদিন। এর ভিতরেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ভাব প্রকাশ করলেন সাহাবীদের সঙ্গে, এই আমার সাহাবীরা, আমি চাই এখানে একটা মসজিদ তৈরি হোক। একবার জোরে বলুন। আমার কাসওয়া যখন এখানে হাঁটু গেড়ে দিয়েছে, সেজদা করেছে, আমি চাই মুসলমান উম্মাও এখানে সেজদা করুক। একবার জোরে বলুন। রাসূলের পছন্দ জায়গাটা তালাশ করছেন, খুঁজে খুঁজে পেল 2টো এতিম বাচ্চার জায়গা। ওই জায়গাটা কাদের? 2টো ইয়াতিম।
আল্লাহ নবী বললেন, ও বাবা ছেলে, ও বাবা ছেলেরা, তোমাদের এই জায়গাটা আমি রাসূলুল্লাহ মসজিদ নির্মাণ করবো ইরাদা করেছি। এই জায়গার ন্যায্য মূল্য তোমরা নিয়ে নাও, তোমরা ন্যায্য মূল্য দিয়ে এই জায়গা আমাদের কাছে দিয়ে দাও। এই জায়গা আমরা মসজিদ নির্মাণ করতে চাই। আল্লাহ নবীর ওই দুইজন ছোট্ট সাহাবী হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা অর্থ চাই না, এর মূল্য চাই না, আপনি নিয়ত করেছেন আল্লাহর ঘর বানাবে, এই জায়গাটা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আরো জোরে বলুন। নবী বললেন, ইয়াতীমের জায়গা মেরে ইবাদতগাহ বানানোর জন্য আমি রাসূল দুনিয়ায় আসিনি। বুঝতে পারেননি? জোরে হবে না? এতিমের মাল মেরে, হক মেরে আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে ইবাদতগাহ বানানোর জন্য আসিনি। এতিমের হক, মজলুমের হক ন্যায্য পাইয়ে দেওয়ার জন্য আমি নবী। আমার সাহাবীরা, তোমরা কি পারো না এই জায়গাটাকে ক্রয় করে, ন্যায্য মূল্যে ক্রয় করে তাদেরকে মূল্য দিয়ে দেয়া? ব্যাস, হযরত আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি আবু বকর হিজরত করে এসেছি এই কোলাপল্লীতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দেবার মতো কিছুই নয়, তবে আমি আবু বকরের কাছে থাকা অর্থ, তার থেকে আমি 400 স্বর্ণ মুদ্রা এই মসজিদের জায়গা ক্রয় করার জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। জোরে হবে না? ব্যাস, হযরত আবু বকরের বলা শেষ, সাহাবায়ে কেরামরা হু হু করে দান করছে। একবার জোরে বলে। কিতাবের ভিতরে এসেছে রাসূলের কাছে যে অর্থ সামনে উপস্থিত হয়েছে, উপস্থাপন করা হয়েছে, জায়গার যা মূল্য তার থেকে 3 গুণ অর্থ রাসূলের সামনে এসে হাজির। একবার জোরে বলেন। আর জোরে হবে না? আল্লাহর নবী দুটি বাচ্চাকে ডেকে বললেন, তোমাদের জায়গাকে 3টে তাসকিম করলাম, 3টে ভাগ করলাম। এই 3টে ভাগের 2টি ভাগের দাম ন্যায্য মূল্যে তোমাদের দিয়ে দিলাম, আর একটি ভাগ তোমাদের পক্ষ থেকে দান হিসাবে নেব, কারণ কিয়ামত পর্যন্ত যেন আমার ইয়াতীম উম্মাতগুলোও দান করতে পারে। জোরে বলবেন না? 2টো ভাগের দাম দেয়া হলো, একটা ভাগ হুজুরের ধৈর্যের কাছ থেকে দান হিসাবে নিয়ে নিলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, জায়গাটাকে পরিষ্কার করো, জায়গাটাকে পরিষ্কার করো, ঝোপঝাড়া আর খেজুর গাছ কেটে পরিষ্কার করো। আল্লাহ নবী সাহাবীরা তাড়াহুড়ো করে পরিষ্কার করে ফেললেন। আল্লাহ নবী বললেন, ওই যে দূরে পাহাড় দেখতে পাও, ওই পাহাড়ের মুড়ি পাথরগুলো আনো। আল্লাহ নবী নিজে গেলেন, একটি বড় প্রস্তর খণ্ড আমার নবী নিজে মাথায় করে বহন করে একটি জায়গায় রেখে দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, এই জায়গাটা হলো ইমামের মেম্বার। আমি নবী এই জায়গাকে ইমামের মেম্বার বলে ঘোষণা করলাম। আল্লাহ নবী পাথরগুলো নিয়ে একটা রেখাপাত করে দিয়ে বললেন, এই মসজিদটা হলো মসজিদে কুবা। ইসলামের ইতিহাসে মুসলমানদের প্রথম মসজিদ, সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করেছিলেন ওটা হলো মসজিদে কুবা। ও যুবকেরা, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, এই মসজিদে কুবায় যারা 2 রাকাত নামাজ আদায় করবে, আমার আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে তাদের নামায় আমলে একটা করে মকবুল উমরা হজের সাথ দিয়ে দেবে। খোলা আকাশের নিচে, ছাদ নাই, সেজদা করলেই মকবুল উমরা। একবার জোরে বলে। তাহলে মসজিদ তৈরি করার প্রথম শর্ত কি বলেছি? জায়গাটা নির্ভেজাল হতে হবে।
আপনার নদিয়া থেকে ফোন আসছে, ভাইজান এলাকায় গ্রামে প্রচুর মারপিট হচ্ছে। কেন? আজ থেকে 38 বছর আগে মসজিদ নির্মাণ করে গেছে বাপদাদারা। পাশের জন যে জায়গার অধিকারী সে বলেছিল, মসজিদ তোরা বানাচ্ছিস, ওর ভিতরে 4 ফুট জায়গা আমার আছে, তোরা এখানে দিস না, ওই সাইড থেকে নে। ওর কথা কে লাই? মেরে ঠ্যাং ভেঙে ফেলেছে জায়গার মালিকের, মেরে ঠ্যাং ভেঙে জোর করে মসজিদ। 38 বছর পরে এখন আমরা নজওয়ান যুবক ছেলেদের হাতে মসজিদের দায়িত্ব পড়েছে। হুজুর জায়গা সত্যিই দেখি 4 ফুট ভেতরে ঢুকে আছে, এখন কি করব? যার জায়গা সে কি বলছে? বলছে আমার ওই ভাঙা ঠ্যাং ফিরিয়ে দিতে বল, জায়গা দিয়ে দেওয়া। ভাই অন্যায্য কিছু বলেছে? ওটা তো তার অধিকার। গায়ের জোরে ইচ্ছাকৃতভাবে তোমার মনোভূত করে তুমি ধর্মীয় প্রতিষ্ঠান করতে পারো না। ইসলাম তোমাকে আদর্শ শেখায় না। ও মিয়া, এলাকায় মসজিদ ছিল একটা, দক্ষিণ পাড়ার ছেলেরা বলছে আমরাও একটা মসজিদ বানাবো, মাঝের পাড়ায় আছে, আমাদের পাড়ায় একটা হবে। এগুলো কি হচ্ছে? আমাদের কাছে ফতোয়া নিতে আসলে হুজুররা আমরা বলছে, হ্যাঁ মসজিদ করবি, বিশাল নেক কাজ, কর কর কর। কেন বলেন দিন? আমরা জানি একটা মসজিদের জায়গায় 3টে মসজিদ হলে জলসা কটা হবে, খেলা হবে, বুঝতে পারুনি? ये अपन का धंधा तो अपन का फंडा, ये हाल तेरा चाल है, मकसद तेरा माल है। ফতোয়া শরিয়তকে দেখে দেয়া লাগে না, সিচুয়েশনের পরিস্থিতির উপরেও ফতোয়া নেই, আর খামখেয়ালির উপরে ফতোয়া, মনে যেটা লাগে কর। তাই সময় সময় ভাবি, স্টেজেও বলে ফেলি, রসুলের কাছ থেকে আনি তো ইসলাম, যেটা রসুলের আদর্শ রসুল আমার এনেছিলেন, ওই ইসলামটা কিন্তু আমাদের কাছে নেই। ওই ইসলামটা আমাদের কাছে নেই। আমাদের কাছে যে ইসলামটা আছে, মেজরিটি সংখ্যক নীতি হলো আমাদের তৈরি করা। একজন বক্তা ওয়াজ করছে, টাকা চেয়ে এলো বা হারাম করছে না, আর একজন বক্তা বলছে টাকা চেয়ে এলো বা হালাল। দুটো ওয়াজ আমি শুনেছি। শুনে আমি বললাম, ভাই হারাম আর হালালের কথাটা পরে বল, আগে বল দাদা হুজুর কি বলে। ওইটা দাদা হুজুরই তো নীতি। দাদা হুজুর টাকা চেয়ে এলেই, আই মাশাআল্লাহ, তোর তো একদম পাক্কা, তাহলে একদম দাদা হুজুরের নীতির উপরে আছিস। তাহলে ভাই আমিও একটু জানি, দাদা হুজুর কিন্তু শুধু টাকা চেয়ে এলেই নি এরম নয়, টাকা কিন্তু আন্দাজেও লেইনি, দেখে নিয়েছিল। কথাটা ভুল বলিস নাকি? যা দিয়েছে পকেটে ঢুকিয়েছিল এরকম ওসিয়াত আমিও পড়েছি, আমিও ফুলফুরাই থেকে মানুষ হয়েছি। দাদা হুজুর টাকা দেখে নিত। একবার জোরে বলবেন না? দেখে নেওয়া বোঝেন, ছেঁড়া টেড়া এসব না। দাদা হুজুর টাকা দেখে নিতেন, সুদখোরের টাকা না হালাল খোরের টাকা। আপনি দেখেন, বলো অত কিছু করতে গেলে আর হবে না। এই বললি দাদা হুজুর, মানে কলা কিনছে, হাফ খাচ্ছে আর হাফ পায়ের নিচে মারাচ্ছে সমাজ। তাহলে ওর কাছেও দাদা হুজুর ফুল নেই বলো? কথাটা বোঝাতে পারলাম না। খামখেয়ালি বলা আমাদের ভিতরে শুরু হয়ে গেছে, যার কারণে এই ভারতবর্ষে প্রায় কিছু কম 38 কোটি মুসলমান আজকে এই ভারতবর্ষে নির্যাতিত হচ্ছে। ভাইরা, আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীলা মা ও বোনেরা, বাদশা শাহজাহানকে বলেছিল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, ও শাহজাহান, 3য় নম্বর শর্ত হলো মসজিদ তৈরি করার উদ্যোগ তুমি নিয়েছো, তাই এলাকার কেউ নামাজ পড়তে আসুক বা না আসুক উপসঙ্গ নয়, মসজিদের উদ্যোগটা তুমি তো যখন মসজিদ তৈরি করার তোমার যখন উদ্যোগ
শাহজাহান, এলাকায় কেউ নামাজ পড়তে আসুক বা না আসুক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে তোমার পড়া লাগবে। আচ্ছা, শাহজাহানের জীবনী আমি পড়েছি। উনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, মসজিদে জুমায় তাহাজ্জুদের নামাজ মৌতের আগ পর্যন্ত ওখানে আদায় করেছে। যদি হবে না, এই 3টে শর্ত মেনে যদি আজকে এই সমাজের বুকে আমরা মসজিদগুলো বানাতাম, এত ঘন মসজিদ হতো, এত ঘন ঘন মসজিদ হতো? তাহলে যে মসজিদগুলো হচ্ছে, আমরা করছি আমাদের ইচ্ছা হয়েছে তাই করছি। কথা বুঝতে পারছেন না? আমাদের ইচ্ছা হয়েছে তাই করছি। মেয়েরা, নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, কিতাবের ভিতরে পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে, যখন মসজিদগুলো হবে অতি সংখ্যকের, মসজিদগুলো তৈরি করার কম্পিটিশন চলবে, ওই মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি যারা হবে, তারা হবে জাহেল, তারা হবে মূর্খ, শরীয়তের সজ্ঞান রাখবে না, যার কারণে মসজিদগুলো হবে অতি কারুকার্যময়, অথচ এই মসজিদের ইবাদতটা আল্লাহ দরবারে পৌঁছাবে না। ও নজরেরা, সোনার মালিকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, বাবা সাহাবীরা, যখন দেখতে পাওয়া যাবে মসজিদের মিনারগুলো হবে অতি কারুকার্যময়, মসজিদগুলো হবে বিরাট বড় বড় ইমারত, আমি নবী জানিয়ে দিলাম ওই মসজিদের মিনারের আওয়াজ, আযানের ধ্বনিটা মুসলমানের কানে কানে পৌঁছাবে, অথচ আযানের জবাব দেওয়া মুসলমান খুঁজে পাওয়া যাবে না। কথাটা মিলছে? দেন, সব জবাব দেন। আযানের জবাব দেয়া কি বলে কি জানি, আযানের জবাব দেওয়া হলো ওয়াজিব। ও মিয়া, আজকে মাগুরখালীর ছেলেরা, গ্রামবাসীরা জলসা, আজকে জলসার আয়োজন করেছে, কটা নেকি হবে বলা যাবে? কটা নেকি এর উপরে খুশি হয়ে আল্লাহ কটা নেকি দিয়েছে বলতে পারবো? পারবেন? পারবো না। কিন্তু আজকে এশার আজান যতগুলো মুসলমান নরনারী শুনেছেন, জবাব দেননি, প্রত্যেকের নামায় আমলে একটা করে কাবিরা গুনাহ। বোঝাতে পারছি না আওয়াজ? ভাইরা, আমার নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, কিতাবের ভিতরে পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে, আযানের জবাব দেওয়া হলো ওয়াজিব। কোন মুসলমান নরনারী যদি আযানের জবাব না দেয়, তার নামায় আমল একটি কাবিরা গুনাহ লেখা হয়। ও বাবাজিরা, মাগুরখালীর মুসলমানেরা 5 ওয়াক্ত আযান হয়, 5 বার আযান হয়। ওই 5 বার আযান শুনে যে ছেলেটা মেয়েটা আযানের জবাব দিল না, ওর নামে আমলে সলিড 5টা কাবিরা গুনাহ হয়েছে। ওর মাসে কাবিরা গুনাহ হলো 150, বছরে হয়ে গেল 1800 কাবিরা গুনাহ। ও মিয়াজি, একটা ইসালে সব দিয়ে কত কামাই করেছো জানি না? অনলি ফর আযানের জবাব না দেওয়ার কারণে 1800 কাবিরা গুনাহ তোমার বছরে জমা হলো। মিথ্যা কথায় কাবিরা গুনাহ, দিনে কটা মিথ্যা কথা বলছো তুমি জানো না? 5 ওয়াক্ত নামাজ কাজা করা হলো 5টা কাবিরা গুনাহ, আরো 5টা যোগ হয়ে গেল। ও মুসলমান, পরনিন্দা করা হলো আর একটা কাবিরা গুনাহ। দিনের বেলা কত পরনিন্দা করেছো তুমি জানো না? চগলখুরি করা আর একটা কাবিরা গুনাহ, ওটা কথা হয়েছে তুমি জানো না? শুনে নাও, সুদের টাকা খাওয়া আর একটা কাবিরা গুনাহ, ওটা তুমিও জানো না? না না মুসলমান, সুদের 1 টাকা খেলে ওর সঙ্গে আবার 70টা প্লাস হয়ে দাঁড়ায়। সারা দিনের কাবিরা গুনাহগুলো যদি কম্পিউটারকে জিজ্ঞাসা করা হয়, ওরে কম্পিউটার আমার সারা দিনের শুধু বড় গুনাহগুলো আমায় বল, ওর পিছন দিয়ে কালো ধোয়া বেরোবে, তোর হিসাব দিতে পারবে না। আমাদের ঘরের ছেলেরা জলসায় ফাটানো বক্তা নিয়ে আসবো। কি বক্তা বলছি? একদম তাবড় বক্তা। ভাষা দেখে, বক্তার নাম তাবড়, বলছে তাবড় তাবড় বক্তা।
আবার দুটো একটা থ্যাম্বেল তৈরি করছে, মাঝখানে বাঘ, দুই ধারে দুটো বক্তার ছবি, মানে এরা হচ্ছে বাঘের জাত। কি উদ্ভট ব্যাপার, কি চলছে সমাজে? হ্যাঁ, বক্তার জলসা থ্যাম্বেল তৈরি করছে, মেয়ে ছেলের উলঙ্গ ছবি, হ্যাঁ ন্যাংটা ছবি লাগিয়ে আলেমের ফটো দিয়ে চালাচ্ছে। ঝড় তোলা ওয়াজ, মানে ওয়াজ হচ্ছে ঝড় উঠতে। রসাতলে তো গেছে সমাজ, আর আমরা আলেম সমাজও চুপ করে এগুলো মজা দেখছি। জানি ওয়াজ ভিউ হচ্ছে মানে আমার দাওয়াত বাড়বে। তাই এই সব জিনিসগুলোই আমি কিন্তু আগে কিছু বলতাম না, রিসেন্টলি কিছু বক্তার সঙ্গে দেখছি পোস্টগুলো বেরিয়েছে। সাবধান করে দিই যে এইসব মিডিয়াগুলো জলসা তোমরা করছো, যেটা করছো করো, কিচ্ছু বলবো না, কিন্তু কোনো আলেমের ছবি কোনো মহিলার সঙ্গে অ্যাকসেপ্ট করে এডিট করে যখন থ্যাম্বেল তৈরি করবে, সাবধানে থেকো। আমি ধরে ফেললে কিন্তু ক্যামেরা সহ তোমার আউট করে দেবো। আমি সেরাম হুজুর না যে তোমার মাথার উপর হাত বোলাবো, সে সুযোগ আমার কাছে নেই। জাতি অধঃপতনে যাচ্ছে, তুমি তোমার স্বার্থে ইসলামকে, আলেমকে সমাজের জমিনে নয় পুরো মাটির নিচে গেঁপে দেবে, এটা আমি অন্তত মেনে নেব না। কোন হুজুর কি বলবে না বলবে তার ব্যক্তিগত ব্যাপার, মেনে নেওয়া যাবে? ভাইরা বসার জায়গা পাচ্ছে না, দেখেন দরুদ শরীফ আল্লাহুম্মা। চা খাওয়া থাকবে ভাই, কেউ দুধ চা? হ্যাঁ দেন। আওয়াজ কমে গেছে বাবু, আওয়াজ দিয়ে একসঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহুগান বলো কার দান। জোরে বলবেন না, একটু চিল্লে হবে না? কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। বাবাজি খাচ্ছি বলো চা। যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরা ঝরে, জোরে বলবেন না? যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরা ঝরে, পাখির গলে শুনি যার গুণগান। জোরে বলবেন না, চিল্লে বলবেন না? কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে, ঝরনারা বয়ে চলে যার নামে গানে গানে। জোরে বলবেন না, আরো চিল্লে হবে না?
নারে তাকবীর, নারে তাকবীর। যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে, ঝরনারা বয়ে চলে যার নামে গানে গানে। নদীর জলে শুনি যার কলতান, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহুগান, বলো কার দান। জোরে হবে না? কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। ও রাজানেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আলোচনা যেটা বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী পাঁচ ধরনে জানিয়ে দিয়ে গেল। তাহলে সমাজের বুকে আলেমদেরকে সমাজচ্যুত করার বিরাট একটা ষড়যন্ত্র চলবে। আলেমদেরকে সমাজের বুকে ছোট করে রাখা, পৃথিবীর জমিনের মানুষগুলো বিরাট বড় একটা ব্লুপ্রিন্ট তৈরি হবে। ও বাবাজিরা শুনে নাও, জেনে নাও, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেল। শুনে নে, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে। বাবা সাহাবীরা শুনে নাও, যে মুসলমানটা আযান শুনে আযানের জবাব দেয় না, অন্যায় এমন একটি করে কবিরা গুনাহ হয়। আল্লাহ নবী শেখাচ্ছেন আযানের জবাব দেওয়া কঠিন নয়, আযানের জবাব দেওয়া কঠিন নয়। মুয়াজ্জিন যেটা বলবে তোমরা তারপরে সেটাই বলো। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিনের পরে তোমরা বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিনের পরে তোমরা বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরা পড়ো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাত, তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, তোমরা আবারও পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা। মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি পড়ো সাদাক্তা আবারতা। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুমি আবারও মুয়াজ্জিনের পরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি শুনে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নামে শেষে দরুদ পড়ার ওসিলা আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। বান্দা বান্দি জীবনের গুনাহ থেকে 70টা গুনাহ মাফ করে দেয়। জোরে হবে না? তাহলে এতদিন কিন্তু মাইনাসে ছিলেন, অধপ হবার মতো হোক। একজন আলেমের আওয়াজ শুনে যদি ঘুমন্ত বিবেক যদি জাগ্রত না হয়, ওর শোনার দরকার নেই। কি বলছেন? কাহিনী শুনে কি হবে রে ভাই? মুজাদ্দিদে জামান এসে ওয়াজ করতেন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এসে ওয়াজ করতেন। করার রেজাল্ট কি হলো? যেখানে শিরক, বেদাত, নাজায়েজ, হারাম কাজ ভর্তি ছিল, 1937 সালে আল্লামা নিসারউদ্দিন সাওয়ানি উমরি উর্দু কিতাবে লিখছে দাদা হুজুরের জীবনীতে। 1937 সালে আমরা অ্যানালাইসিস করলাম গোটা বাংলায় 52 জেলায় 10% সুদখোর মুসলমানের ভিতরে। মুজাদ্দিদে জামান 1937 সালে ফুরফুরা দরবার শরীফে একটা সম্মিলন করেছিলেন আলেম ওলামাদের নিয়ে। বক্তব্য ছিল মুজাদ্দিদে জামানের, তোমরা ওয়াইজিন যারা ওয়াজ করো আর যারা কিতাব লেখো, তোমাদের দায়িত্ব দিলাম, প্রত্যেকেই দায়িত্ব পালন করো। কি? এই সুদখোরের বিরুদ্ধে, বেনামাজি বেহায়াপনার বিরুদ্ধে ওয়াজ শুরু হোক। একবার জোরে হবে না? 2 বছর মুজাদ্দিদে জামান হায়াতে ছিলেন। 1937 সালে বৈঠক,
1939 সালে হুজুরের ইন্তেকাল ওফাত। এবার লিখছেন আল্লামা রুহুল আমিন। আমরা 1939 সালে আবার একবার অ্যানালাইসিস করলাম গোটা সমাজকে নিয়ে, দেখলাম ওয়াজের তাণ্ডবে, ওয়াজের গুতোয় 10% সুদখোর কমে গিয়ে 3% এসে দাঁড়িয়েছে। একবার জোরে। আর আমরা এমন ওয়াজ করে যাচ্ছি, ঘরের মেয়ে লোক পর্যন্ত সপ্তাহে গিয়ে খোঁজ নিচ্ছে, স্যার আসিনি। ভুল ভাল বক্তিস বোধহয়। হ্যাঁ, রাসূল বলেছে এমনই একটা দিন আসবে আমার উম্মতদের ভিতরে বেশি সংখ্যক উম্মত সুদ দেবার জন্য উদ পেতে বসে থাকবে, সুদ খাবার জন্য উদ পেতে বসে থাকবে। বাস্তব চিত্র। হ্যাঁ, ঘরের মেয়ে লোকগুলো, ভাবিগুলো কি সুন্দর, স্বামীর সামনে কোনোদিন এরকম সাজে না, স্যারের সামনে যাবে অত সারা সেজে যায়। কথা বলছেন না কেন? আবার ভাই গর্ব করে অহংকারে বুক ফেটে গিয়ে, এই আপনাদের কি বাজার, মহেশপুকুর বাজারে যেয়ে বলে তোর ভাবি বিশাল ভালো। কেন? ভাবি কি তাহাজ্জুদ পড়ে? বললেন না, নামাজ পড়ে না, কিন্তু টাকার দরকার হলে যেই সেই ইশারায় জোয়াড় করে ফেলে। এই ওর কবরে বাস পড়বে না পড়বে না? আমি বললাম হেরা, তো তোর বউ টাকা পায় করে? উড়ে উড়িয়ে বাপ রে বাপ, স্যারের সঙ্গে বিরাট খাতির। আর সে সাপ তো ছান না, সে তো কুকুর। কথা বুঝতে গোদা বাংলা রজ হচ্ছে। আর সে তো ছান না, সে তো কুকুর। দেখে সানাদের বয়ে দেখতে ভালো, ও দূরে বসে। ভাবি তুমি সবসময় পাশে বসে। কথা বুঝাচ্ছেন না? তুই সবসময় আমার পাশে বসবি। আর ভাবি তোমার যেটা দরকার শুধু একবার ইশারা করবে, অতি কাজ হবে। হ্যাঁ, আবার ওই রকম একটা পিস মরে গেলেই আমাদের মতো পিসিরা এসে দোয়া চাই, জান্নাতে পৌঁছে দিন। জান্নার জন্য মনে হচ্ছে আমার বাপের তৈরি করা। এখান থেকে আবেদন হবে, ওখানে গেট খুলবে। হ্যাঁ, সারা জীবন যে মেয়ে লোক, মেয়ে ছেলেটা নামাজ পড়লো না, পর্দা করলো না, শরিয়াত মানলো না, ভায়োলেশন করে চললো, মরে গেল, 40-এর খানায় এসে দোয়া চাচ্ছি আল্লাহ জান্নাতে পৌঁছে দিন। দাওয়াত দিতে গেছে আমার, আমি বলছি কচি নজরানা 15 লাগবে। বলে হুজুর ও সব টেনশন করে লাভ নেই, নজরানা আপনার দেব, দোয়া হবে কড়া। দোয়ার নাম রেখেছ কি? কড়া। আমি বললাম ভাই আমার কাছে কড়া টড়া নি, সব হাঁড়ি চলবে? যে আমার কাছে কড়া দোয়া নি, হাঁড়ি দোয়া। এবার এসে দেখে পুরো মাগুরখালি প্যান্ডেল পুরো চাপ দিয়ে লোক বসে রয়েছে। হুজুর এবার কাঁদতে শুরু করেছে, যার বউ মরে গেছে ও দেখতে চাল্লা, বউ আমার ছিল না হুজুরি। আমার চোখে পানি নেই, তো কি দিয়ে পাগল হয়ে যাচ্ছে। হুজুর এমনি কাঁদে না, বোঝে না ওয়াজ। হুজুর এমনি কাঁদে না, ধুলোর জন্য কাঁদে। ফেরেশতারা বলছে হ্যাঁ হুজুর আপনি আসেন, আমরা তৈরি আছি, খেদমতের কোনো ত্রুটি রাখবো না। মানে হুজুরির মূর্তি বলতে ফেরেশতা যে হুজুর জান্নাতে পৌঁছানো হবে, আপনি একবার কবরে আসেন, জান্নাত কি জিনিস আমরা দেখাবো, মুগুর পুরো রেডি আছে, তোমার খেদমতের কোনো রকম অসুবিধা করবো না, আসবে শুধু 6 মারবো। মুসলিম জাতি ধ্বংস হচ্ছে কোথায়? যেখানে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আমিয়া লিখে গেলেন যে যারা সুদখোর ওদের জন্য কোনো সবরাসানি নেই, যারা সুদখোর বিনা তওবায় মারা গেছে ওদের জন্য তোমরা জানাজায় শরীক হবে না। যে আল্লামা হুজুর এমনই একজন আলেম ছিলেন, এমনই একজন মুবাইস ছিলেন, এমন একজন মুহাদ্দিস ছিলেন, জানার শুধু হাদিস মুখস্থ ছিল না, ওয়াজ করতে বসলে, কিতাব মুতাআলা করতে বসলে রাসূলুল্লাহকে দেখতে পেতে। যেটা হবে না? থানার ফতোয়া সুদখোর বিনা তওবায় মরে গেলে ওদের জানাজায় শরীক হবে না নামাজিরা। সেখানে আমার মতো হুজুর দোয়া চাচ্ছি জান্নাতে পৌঁছে দাও। আল্লামা হুজুরের থেকে বড় হুজুর, জান্নাত তেমনি হবে। ওই জন্য ফেরেশতারা বলছে তুই আয় একবার, তোর হুজুরপনা কি করে বের করতে আমরা দেখতেছি। ও রাজারা, নজরে যুবকেরা,
ভাইরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আলোচনা প্রাসঙ্গিকতা যেটা বোঝাতে চেয়েছিলাম, আমার দয়ার নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, সুদ দেওয়ার জন্য বসে থাকবে, সুদ খাবার জন্য বসে থাকবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, যে সমাজের বুকে হায়া থাকবে না, লজ্জা থাকবে না, সেই সমাজে সুদের রমনা বাজার চলবে। ও আমার সাহাবীরা, সুদের প্রভাব যখন সমাজে বিরাট পড়ে যাবে, জেনা ব্যভিচার অ্যাভেলেবল হয়ে যাবে, এমনকি রাষ্ট্রীয়ভাবে জেনা করাটাকে স্বীকৃতি দেবে। আমাদের ভারতবর্ষে স্বীকৃতি দেওয়া হয়েছে না হয়নি? বুঝতে পারছেন না? এখানে অবৈধ সম্পর্ক বৈধ আইন পাশ হয়েছে, বলো আইনটার নাম কি? পরকিয়া। কি আইন? জোরে বল না রে ভাই। পরকিয়া বৈধ, একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। পরকিয়া কি? গোদা বাংলায় বোঝায়, আপনি টাকা পয়সা খরচ খরচা করে ঘরে একটা কারেন্টের মিটার নেবেন, মিটার থাকবে আপনার নামে, অন্যজন হুপিং কল করে তার ঘরে লাইট জ্বালাবে, যা বিল আসবে সব আপনার নামে। বোঝা গেল না? পরকিয়া এখনো বুঝতে পারেননি? আরে ভাই, তুই টাকা পয়সা খরচ খরচা করে বিয়ে করবি, তোর বিবি 4-5 জন পুরুষের সঙ্গে গোপনে গোপনে কটলাইন করবে, মানে হুপিং করবে। বিয়ে তোর, বউ তোর, বাচ্চা যদি তাদের ঔরসে আসে, তাদের যা ঔরসজাত বাচ্চা তোর বিবির ভিতর দিয়ে প্রকাশ হবে, তোর বাচ্চা বলে প্রকাশ হবে। বৈধ। হ্যাঁ, আন্দোলন হচ্ছে, রাস্তা খারাপ, এর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, পরকিয়ার বিরুদ্ধে আন্দোলন হয়নি। কারণ পরকিয়ার বিরুদ্ধে আন্দোলন করলে ওখানে মালু পাওয়া যাবে না। রাস্তার বিরুদ্ধে আন্দোলন করলে, এই রাস্তা যদি আমার দায়িত্বে এসে পড়ে, মাল তো অনেকটাই পাওয়া যায়। আগেই বলেছি, এ হাল তেরা চাল হ্যায়, মকসাদ তেরা মাল হ্যায়। ভাইরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আলোচনা প্রাসঙ্গিকতা যে জায়গায় আমি রাখতে চেয়েছি, ও নজনেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, সমাজের বুকে তো যখন এমনি করে সুদের রমনা বাজার চলবে, সেই সময় ঘর ঘর জেনা ব্যভিচার হবে, ঘর ঘর জেনা ব্যভিচার হবে। ও নজনেরা, যুবকেরা, সোনার মানিকেরা, সমাজের বুকে দেখতে পাওয়া যায়, স্বামী স্ত্রীর জন্য বহু দূর চলে গেছে পরিশ্রম করে, দুটো অর্থ জোগাড় করতে হবে, সেই আপনার অনুপস্থিতিতে আনপ্রেজেন্টেডের সুযোগ দিলেন বিবি, অন্য বেগানা পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। অবরূপিয়ানে গণেরা, ওই জন্য আমার নবী জানায়, পুরুষেরা যখন বিবাহ করবে, তোমাদের ঘরে, তোমাদের ঘরের বিয়ে, তোমাদের ঘরের পুরুষদের যখন তোমরা বিবাহ দেবে, ও আমার সাহাবীরা, ওই পুরুষটার ভিতরে 3টি শর্ত আছে কিনা দেখে নেবে। পুরুষ বিয়ে করতে গেলে কটা শর্ত জোরে বলে জানেন? এই শর্তগুলো দেখে সব রোগের ওষুধ পাওয়া যেত। ওই 3টে শর্ত দেখে যদি আমরা ছেলেগুলো বা মেয়েগুলো বিয়ে দিতাম, ওই ছেলেটার হাতে যদি আমার মেয়েটা বোনটাকে তুলে দিতাম, আমার বোনকে কোনোদিন ও বেগানা পুরুষ স্যারের কাছে, কুকুরের কাছে মিটিংয়ে পাঠাতো না। আসুন দেখেলেই বলবো। এই চাঙ্গা আছেন? তকবীর নারাইতে। ও এজা জুত এইলে বালিশলে সোর সব বলেছি। দেখো তাহলে তকবীর নারাই তাকবীর, জোরে হবে না নারাই তাকবীর।